পায়রার ডিমের ভেতরে বাচ্চা মনে পড়ে থাকে। এসব কেন হয়, কি জন্য হয়, আর কিভাবে এর প্রতিরোধ করবে, এ ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ড পিজনের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পায়রার ডিমের ভেতরে বাচ্চা মনে পড়ে থাকে। এইসব কেন হয়, কী জন্য হয়, আর কিভাবে এর প্রতিরোধ করবে, এ ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। যারা যারা নতুন ভাইয়েরা কবুতর পালন স্টার্ট করেছো তাদের সাথে অনেক সময় এরকম সমস্যা হয়। দেখো, একটা বাচ্চা ফোটে, আরেকটা বাচ্চা হয়তো ডিমের ভেতরে মারা গিয়ে পড়ে থাকে, আর নয়তো বন্ধুরা বেরোনোর সময় মারা গিয়ে পড়ে থাকে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য তোমাদের সিম্পলি একটা জিনিস করতে হবে। আজকে আমি পুরো তোমাদের শর্টকাটভাবে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, যখন দেখবে তোমাদের পায়রার হচ্ছে ডিম ফোটার সময় হয়ে গেছে, মানে ডিমের মুখ হচ্ছে সবে ফাটল ধরেছে, দেখবে ইজিভাবে একটা বাচ্চা তো বেশ ভালোভাবে বেরিয়ে চলে আসবে। যদি নতুন পায়রা হয়, নতুন কোনো জোড়া হয়, তাহলে এই সমস্যাটা বেশি হয়। আবার কোনো কোনো পায়রার জোড়া আছে যে ওদের সবসময় ওরকম সমস্যা হয়। বন্ধুরা, তো কি করবে, যদি দেখো তোমরা ডিম বেশ ভালোভাবে পারফেক্টভাবে পুরো চারিকোনা দিয়ে ফুটো ফুটো করে দিয়েছে, তার মানে বাচ্চাটা একা একা বাইরে বেরোতে পারবে। আর যদি হালকা করে একটু ফুটো হয়েই থাকে বন্ধুরা, শুধুমাত্র হচ্ছে পায়রার বাচ্চাটা দেখবে মাথা ঠোঁট দিয়ে চুচু চুচু করছে বন্ধুরা, তো বেরোতে পারছে না, তোমাদের কি করতে হবে, সিম্পলি হালকা একটা কি নেবে, পায়রার ডানা নেবে, ডানা নিয়ে পেছন দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে দেবে, মানে ওর একটু মাথাটা একটু বের করে দেবে। মাথা বের করে দিলে মা পায়রা কিংবা বাবা পায়রা ঘরের ভেতরে যে পায়রাটা থাকবে সেটা ঠোঁট দিয়ে অটোমেটিক ওই ডিমটা ফাটিয়ে দেবে, আর তারপরে পারফেক্টভাবে পায়রার বাচ্চা বাইরে বেরোতে পারবে। আমি একটু আগে একটা করেছি, তোমাদের দেখাতে হবে। একে সিজার করা বলে, চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোটা কালিয়ার কাছে আছে সেই ডিমটা। বর্তমানে আমাদের মোটা কালিয়ার এখানে একটা বাচ্চা ফুটেছে, আর একটা বাচ্চা এখনো ডিমের ভেতরে আছে। আশা করি খুব তাড়াতাড়ি বাইরে চলে আসবে। আমি পুরো ডিম ছাড়িয়ে দিয়েছি, দেখি মোটু একটু দেখাও। ওই দেখো, দেখো আমি ডিম পুরো ছাড়িয়ে দিয়েছি। ওকে বেশি ডিস্টার্ব করা যাবে না, বেশি ডিস্টার্ব করলে বাচ্চা প্লাস ডিমের সমস্যা হতে পারে। আমাদের মোটু সাইজটা তোমরা একটু দেখো, সুপার লাগছে। আর এই ডিমের খোসা ছাড়ানোর সময় সবসময় ধ্যান রাখবে বন্ধুরা, দেখবে একটা পাতলা লেয়ার আছে, মানে একটা পর্দা মতন আছে। ওই পর্দাটা যদি তোমরা সরাও, দেখবে রক্ত বেরোনো স্টার্ট হয়ে যায়, গাদা গাদা রক্ত বেরোয়। কিন্তু ওই পর্দাটায় তোমরা কোনোভাবে হাত দেবে না, শুধুমাত্র বাচ্চার ওই ঠোঁটের নিচে থেকে হালকা একটু ছাড়িয়ে দেবে, মানে রক্ত যতটা না বেরোয়, বেশি গভীরে যাবে না, শুধুমাত্র ডিমের খোসাটা ছাড়িয়ে দেবে, তাহলে একদম সাকসেসফুলি ভাবে তোমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর এখন বর্তমানে আমাদের সব কটা পায়রা এই দিক দিয়ে দাঁড়িয়ে আছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো টাটা, বাই বাই। আবার একদিন অন্য একদিন দেখা হবে তোমাদের সাথে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।